শীত আসছে, এখন কি গাজরের হালুয়া না খেয়ে থাকা যায়? তাই গাজর নিয়ে আসলাম ১ কেজির মতন। এখন হালুয়া বানাবো। আমি গাজরগুলো ধুয়ে শুকিয়ে রাখছিলাম। আমি ভালো করে খোসাটা ফেলিয়ে দিলাম। ফেলে দিয়ে আমি এই দেখেন গাজরগুলো নিয়ে নিছি। এখন আমি গাজরগুলো সুন্দর করে এক, এক করে ঘষে নেব। গাজরটা আমি ভালো করে ঘষে নেব এক, এক করে। গাজর আমার ঘষা হয়ে গেছে। এখন আমি গাজরগুলো তুলে রেখে বাদামগুলো সুন্দর করে কেটে নেব। ছোট, ছোট করে কেটে নিব। এখন আমার বাদামটা কাটা শেষ। আমি এলাচগুলো একটু চাকু দিয়ে এলাচের বিচিটা একটু বার করে নেব, কেননা এলাচের বিচিটাই ঘেরান। তাই আমার এখানে আমি কড়াইতে ঘি দিয়ে নিলাম। 2 চামচ ঘি দেবো। দেখেন আমার ঘিটা পড়তেছে না। 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি। ঘিটা গরম করে আমার গাজরটা আমি দিয়ে দেবো। ঘিটা আমার গরম হয়ে আসছে। এই যে দেখুন আমি গাজরটা ঘষে নিয়েছিলাম, আমার প্লেটটা ভরে গেছে। 1 কেজি গাজর ছিল এখানে। আমার ঘিটা গরম হয়ে গেছে। আমি এখন গাজরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ঘি দিয়ে গাজরটা আগে ভেজে নেব সুন্দর করে। ভালো করে গাজরটা ভেজে আমি এখানে এলাচ নিয়ে নিছি 3-4টা। এলাচটা একটু কুটে তারপর বিচি সহকারে এলাচটা দিয়ে দেবো। কেননা আমি অনেকে ঘির উপর দেয়, আমি ঘির উপর দেবো না, তাহলে তো রান্নারই ঘেরান এসে গেল। এরকম থেতো করে দিয়ে আমি একটু বিচিটা ভেঙে ভেঙে ডলে বের করে দেবো, জানি একটু ফ্লেভারটা ভালো আসে, ঘেরানটা আমি উপর দিয়ে দিয়ে দেবো ভালো করে। দিয়ে আমি এখন এই দুধ দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি দুধ জ্বালিয়ে রাখছিলাম, অল্প একটু দুধ আমি ইউজ করছিলাম। তাই দুধের সর সহকারে আমি ভালো করে ঢেলে এটা ভালো করে মিক্স করে নেব এখানে। অতক্ষণ আমি মিক্স করে নিয়ে জাল করে নিয়ে তারপর আমি উপর দিয়ে চিনি দিয়ে দেবো। 2 চামচ মতন চিনি দেবো আমি, কেননা যে যেরকম মিষ্টি খায় সে সেরকম চিনি দিয়ে নেবেন আপনারা। আমি 2 চামচই দিচ্ছি চিনি। ফুল 2 চামচ আমি দিয়েও নাই, একটু রাখছি, তুলে রাখছি আমি একটু। আমি চিনি একটু তুলে রাখছি। এখন ভালো করে মিক্স করে আমি এখন অনেক সময় ধরে রান্না করবো এভাবে। চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু লবণ দিয়ে নিছি 2 চিমটির মতন। আমি ঢাকনাটা দিয়ে একটু পর পর তুলে তুলে আমি দেখবো কীরকম হয়েছে। একটু পর পর দেখতে হবে আর লাড়া দিতে হবে। এইভাবে লাড়া দিয়ে দিয়ে দুধটা যখন শুকিয়ে আসবে, দেখুন এই দুধটা শুকিয়ে আসছে। এখন আমি কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ দিয়ে বাদাম দিয়ে ভালো করে আমি আরও অনেক সময় ধরে একটু গাজরটা শুকনো শুকনো করে করতে হবে। গাজরটা এইভাবে আমি বাদাম দিয়ে দিছি। এখন শুকনো করে আমাকে ভালো করে গাজরটা লাড়াচাড়া দিয়ে আমাকে শুকনো শুকনো করে আরও অনেক সময় ধরে রান্না করতে হবে। দেখুন আমার রান্না শেষ। ঘেরানটা কি, ঘেরানে আমার ঘর ভরে গেছে একদম। অসাধারণ ঘেরান। আপনারা এরকম বানাবেন ঘরে। আমি খাচ্ছি, খেয়ে বলতেছি আপনারাও বানান আর খান।